ককবরক ভাষাকে প্রাথমিকতার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার মূল ভাবনাকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হলো ৪৭তম ককবরক ভাষা দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজাতিদের শিক্ষা এবং সাংস্কৃতিক সম্প্রসারণের ক্ষেত্রে রাজ্য সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা। ককবরক ভাষার উন্নয়ন ও প্রসারে আন্তরিক রয়েছে বর্তমান সরকার বলেও এদিন উল্লেখ করেন ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা। Don Bosco Lanthang Sher Lanthang yang Monpur Lanthang Bor CBSE Khakai Prothom Naya Hodan School Gori Academy Climate আর প্রথম CBSE খাইব প্রথম দুইটা বছর যারা পরীক্ষা রাখা 100% ফার্স্ট ডিভিশন পারানি স্লাইডার হইতে ভেবি নাই 93% CBSE র পাস লাইরো মানে এটা গ্যারান্টি রই ফুল রখা বরক দফা তাঙ্গি মাই এনে বমানো সারা পৃথিবীতে যদি চীন জাপান ও কুন্থাই বারা বরক দফা যদি Kulirai kaman hengkakai jeng tangai mayang nai ba bonus jeng semai tangai nai mau kanai obise jeng klai mana paling tinggi jeng klai mana Cina tango kono datang bonus jeng masih nai mayung hajat hibra kaisa si ani busa asa kotor hi si kake borok bayoro gona kafe ne kebalo jatuh bayo jatuh tunge sio kamule hai hoke Indian ni busa nun sian nan nai bonus এদিকে ৪৭তম ককবরক দিবস উপলক্ষে রবিবার আগরতলায় আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে র্যালিটি শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ককবরক ভাষা সহ চাকমা, হালা, মগ, কুকি, মিজো, গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী এবং মণিপুরী এই ৮টি ভাষায় সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ১১,৬৬,৮১৩ জন জনজাতি অংশের মানুষ বসবাস করেন রাজ্যে। বর্তমানে এই ৮টি ভাষার সর্বাঙ্গীন উন্নয়নে সংখ্যালঘু অংশের মানুষের ভাষার পাঠ্যপুস্তক তৈরি করা, এই ভাষাগুলো পড়ানো হয় এমন স্কুলের সংখ্যা বাড়ানো, ভাষাগুলোকে একটি বিষয় হিসেবে উচ্চ ক্লাসে উন্নীত করা, সাহিত্য পুস্তিকা প্রকাশ, সেমিনার, শিক্ষক প্রশিক্ষণ, কর্মশালা ও গবেষণার কাজ করেছে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তর। রাজ্যের জনসংখ্যার প্রায় ২৫% হলেন ককবরক ভাষাভাষীর জনগোষ্ঠী। বর্তমানে রাজ্যে বুনিয়াদী স্তরে একটি বিষয় হিসেবে ১,৬৪০টি বিদ্যালয়ে, মাধ্যমিক স্তরে ১১৫টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৭২টি বিদ্যালয়ে পড়ানো হয় ককবরক ও অন্যান্য সংখ্যালঘু অংশের মানুষের ভাষাকে। ২০২২ সালে সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে ককবরক প্রশিক্ষণ কোর্স চালু করেছে রাজ্য সরকার। ১ লক্ষ টাকা অনুদানের সংস্থান রয়েছে গবেষকদের গবেষণা করার জন্য। এছাড়া ককবরক ও অন্যান্য উপভাষা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সহায়ক পাঠের ব্যবস্থা। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষায় নিয়মিত প্রকাশ করা হয় সাহিত্য পত্রিকা। ককবরক ভাষায় পিএইচডি ডিগ্রি কোর্স চালু রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ককবরককে একটি বিষয় হিসেবে আরও ২০টি নতুন বিদ্যালয় চালু করেছে রাজ্য সরকার। তবে ককবরক ভাষাকে অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করার জন্য দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।